ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের সেকেন্ড লেসনে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে একটি ইউনিক ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। তো এই জন্য আমাদের যে হোম পেজটা আছে আমরা জাস্ট এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখন আমাদের ওয়েবসাইটটা আমরা পুরোটাই এলিমেন্টের উপর ডিপেন্ডেড রাখবো, এই জন্য সেটিং থেকে পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে দিব। ওকে, এখন সর্বপ্রথম আমরা 2 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এইটার ব্যাকগ্রাউন্ডে আমাদের যে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটা আমরা অ্যাসাইন করব গ্লোবাল বিজি। তারপর এটার অ্যাডভান্স ট্যাবে শুধুমাত্র টপে এবং বটমে আমরা 100 পিক্সেল ইউজ করব। ওকে, এখন আমাদের লেফট কন্টেইনারে আমরা একটা হেডিং ইউজ করব, এই জন্য হেডিং উইজেটটা এখানে নিয়ে নিচ্ছি। তারপর আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইলে গিয়ে আমরা এটা আমাদের ব্র্যান্ড কালারটা দিব, আর এটার ফন্ট 700 না, এটা 400 থাকবে, আর এটা 18 পিক্সেল। ওকে, এরপর এই হেডিং এর পর আমরা আরো একটা হেডিং ইউজ করব। আমি জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইলে যাব, আমাদের গ্লোবাল কালার অলরেডি নিয়ে নিয়েছে, টাইপোগ্রাফিটাও নিয়ে নিয়েছে, আমরা জাস্ট হেডিং এর সাইজটা একটু বাড়িয়ে দিব, 16 পিক্সেল আই থিঙ্ক বেটার। তারপর আমরা এর মধ্যে কিছু লাইন গ্যাপ ইউজ করব। তো আমরা 70 পিক্সেল 70 পিক্সেল রাইট, এটাই এনাফ। ওকে, এখন এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট ইউজ করব, টেক্সট এডিটর, এটাকে নিয়ে আসছি। এখন জাস্ট আমাদের প্যারাগ্রাফ টেক্সট যেটা আছে এটা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এখন আমাদের এই হেডিং এবং প্যারাগ্রাফের নিচে আমরা টোটাল 2টা বাটন আর একটা ইমেজ ইউজ করব। এখন একই লাইনে 3টা জিনিস ইউজ করার জন্য আমাদের অবশ্যই একটা কন্টেইনার নিয়ে নিতে হবে। এই জন্য উইজেট লাইব্রেরি থেকে আমরা একটা কন্টেইনার প্যারাগ্রাফের নিচে রেখে দিব, আর এটার ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিব। তারপর এর মধ্যে একটা বাটন উইজেটটা আমরা নিয়ে আসব। তো আমাদের বাটনের টেক্সটটা হবে কন্ট্যাক্ট মি। এর মধ্যে আমি একটা আইকন ইউজ করব, আমাদের গ্লোবাল কালার অ্যাসাইন করা আছে এই জন্য এটা হোভারে আসছে, বাট ইনিশিয়ালি এটা আমাদের ব্র্যান্ড কালারটা নিয়ে নিয়েছে, ওইটা আমাদের পরে ফিক্স করতে হবে। আমরা এখানে একটা আইকন ইউজ করব কন্ট্যাক্ট মির জন্য, আমরা ইমেল আইকনটা ইউজ করতে পারি, ইনভেলপ। ওকে, এটা নিয়ে নিলাম। এরপর আসি স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে যাওয়ার পর টেক্সট কালার, ইনিশিয়াল স্টেটে আমি টেক্সট কালারটা হোয়াইট করে দিচ্ছি, এবং হোভার স্টেটেও আমার টেক্সট কালারটা হোয়াইট থাকবে। আর ব্যাকগ্রাউন্ড টাইপ অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড গ্লোবাল কালারটা নিয়ে নিয়েছে, আমরা জাস্ট কিছুটা বর্ডার রাউন্ডিং ইউজ করব, আমরা 10 পিক্সেল বর্ডার রাউন্ডিং ইউজ করব। এরপর আসি প্যাডিংয়ে। তো প্যাডিংয়ে আমরা টপে ইউজ করব 15 পিক্সেল, এবং টপ অ্যান্ড বটম সেম থাকবে 15 পিক্সেল, এবং লেফট অ্যান্ড রাইটে আমরা 45 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, এখন এর মধ্যে হোভারে আমরা একটা ইফেক্ট দিব, এই জন্য হোভারে যাব। হোভারে জাস্ট আমরা হোভার অ্যানিমেশন নান করা আছে, এখানে আমরা ফ্লোট দিয়ে দিচ্ছি। ফ্লোট এখানে ক্লিক করার পর এটা একটু ফ্লোটিং করবে। ওকে, তারপরে জাস্ট আমরা এই বাটনটাকে ডুপ্লিকেট করব। আমাদের বাটনের টেক্সটটা হবে ডাউনলোড সিভি, আর এটার আইকনটা আমরা ডাউনলোড আইকন দিয়ে দিব। ইনসার্ট। এখন এইটার স্টাইলিং এর ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করব না, এটা আমরা ফুলি ট্রান্সপারেন্ট করে দিব। আর টেক্সটের কালারটা আমাদের হেডিং কালারটা ইউজ করব। বর্ডার রাউন্ডিং থাক, যদিও এটা দরকার পড়বে না, বাট প্যাডিং এর ক্ষেত্রে আমরা অল অ্যারাউন্ড 0 করে দিব। তারপর আমাদের যে কন্টেইনার আছে এইটার লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব, আর অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। ওকে, এখন এর ডান পাশে আমার একটা ইমেজ উইজেট নিতে হবে, তো আমি এটা ড্র্যাগ করে এটা ডান পাশে দিয়ে দিলাম। তারপর ইমেজ রেজুলেশন আমি এটা ফুল করে দিচ্ছি। তারপর আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে, আমাদের যদিও কোনো ইমেজ নেই, তো আমি এই ইমেজটা আপলোড করে দিচ্ছি। সিলেক্ট,
ওকে, আমাদের ইমেজটা কমপ্লিট। এখন আমাদের এইটার অ্যালাইনমেন্টটা আমরা একটা কাজ করি, এটা সেন্টার না, এটা যেভাবে আছে এভাবেই থাক। তারপর আমাদের যে রাইট সাইডের কন্টেইনারটা আছে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব, হিরো ইমেজ। তো আমি ইমেজ উইজেটটা এখানে নিয়ে আসছি। তারপর এটাও ফুল রেজুলেশন দিয়ে দিচ্ছি, আপলোড ফাইলস। তো হিরো ইমেজটা আমি নিয়ে নিচ্ছি, সিলেক্ট। ওকে, এরপর আমরা জাস্ট এই ইমেজের সাইজটা একটু কমিয়ে দেব, 75% ইউজ করব। তারপর আমাদের এই কন্টেনারের সব কন্টেন্টগুলো সেন্টার অ্যালাইন করব, এই জন্য লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই ইমেজের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, এই জন্য এই কন্টেনারটা সিলেক্ট করব, স্টাইল অপশন থেকে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সিলেক্ট করে জাস্ট একটা ইমেজ নিয়ে নিব, আপলোড ফাইলস। তো আমি এই সার্কেলটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। ওকে, এখন আমাদের ওইটা ফিক্সড করার জন্য এটার পজিশনটা আমরা পজিশন দিব টপ সেন্টার, আর রিপিট নো রিপিট, আর ডিসপ্লে সাইজ আমরা কন্টেইন করে দিব। ওকে, আমাদের হিরো সেকশন কমপ্লিট। আমরা পরবর্তী সেকশনে মুভ করি। পরবর্তীতে আমরা জাস্ট সিঙ্গেল কলাম স্ট্রাকচার একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এরপর এটা টপে এবং বটমে প্রিভিয়াসের মতো আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। আর এটার স্টাইল ট্যাবে আমরা জাস্ট আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওইটা ইউজ করব। এরপর এর মধ্যে আমরা কন্টেনার নিয়ে নিচ্ছি একটা, এটা আমরা টোটাল 4টা প্রোগ্রেস বার ইউজ করব, এই জন্য আমরা এটা 25% করে দিচ্ছি। এরপর অ্যাডভান্স ট্যাবে এর ব্যাকগ্রাউন্ডে চারদিকে আমি 30 পিক্সেল প্যাডিং নিয়ে নিই। এরপর এখানে আমরা একটা উইজেট ইউজ করব কাউন্টার নামে, জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবো। এরপর আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, আর এটা 100 আছে, এটার সাফিক্সে আমরা একটা প্লাস ইউজ করব। ওকে, এরপর স্টাইলিং অপশনে যাই, আমাদের কাউন্টারের কোনো কাজ নেই, আমরা জাস্ট নাম্বার অপশনে যাব। এটার কালারটা আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব। এর টাইপোগ্রাফি বাই ডিফল্ট পপিন্সি আছে, আমরা এটা 50 পিক্সেল ইউজ করি। তারপর আসি টাইটেলে, টাইটেলের কালারটা গ্লোবাল বিজি নিয়ে নিয়েছে, আমি এটা হেডিং কালারটা দিয়ে দিচ্ছি। এরপর টাইপোগ্রাফিতে আসার পর এটা আমরা মনস্টার ইউজ করব, আমাদের যে প্যারাগ্রাফ ফন্ট আছে ওইটা, এটা সাইজটা হবে 16 পিক্সেল। ওকে, তারপরে জাস্ট আমরা এই কন্টেনারটাকে 3বার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। এরপর আমাদের কন্টেন্ট সেন্স করার জন্য আমরা এই উইজেটটা নিব, জাস্ট এটার হেডিংটা রিপ্লেস করে দিব, এটা আমরা 100-এর জায়গায় 87 ইউজ করি। এরপর আমাদের থার্ড উইজেট যেটা আছে এটার হেডিংটাও আমি রিপ্লেস করে দিচ্ছি, এখানে আমি 97 ইউজ করছি। এরপর আমাদের যে লাস্ট কন্টেইনার আছে এই উইজেটটা আমরা ক্লিক করব, এটার হেডিংটাও আমি রিপ্লেস করে দিচ্ছি, পজিটিভ ফিডব্যাক, যেহেতু আমি 100 প্রজেক্ট দেখিয়েছি এই জন্য এখানে 92 ইউজ করি আমরা। ওকে, এখন আমাদের এগুলা একটা থেকে আরেকটার দূরত্ব একটু বেশি আছে, এই জন্য এই কন্টেনারের সব আমরা সেন্টার লাইন করে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর লেআউটে এটা গ্যাপটা আমরা 0 করে দিই। ওকে, এবার ঠিক আছে। এবার আমাদের থার্ড সেকশন, আমরা একটা ফ্লেক্স বক্স ডাইরেকশন কলাম নিয়ে নিচ্ছি, সেমভাবে এটাও আমরা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব, বাট এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালারই রাখছি, চেঞ্জ করব না। এরপর এখানে আমরা একটা হেডিং ইউজ করব, এখানে আমি হেডিংটা বলে দিব মাই সার্ভিসেস। তারপর আমাদের যে উপরে একটা ছোট্ট হেডিং আছে এটাকে জাস্ট আমরা কপি করব, আর এটার স্টাইলটা এর মধ্যে পেস্ট করে দিব।
আর হেডিংটা সেন্টার অ্যালাইন করে দিব। এরপর এই হেডিংয়ের নিচে আমরা আরও একটা হেডিং ইউজ করব। হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইল অপশন থেকে এটাকে আমরা সেন্টার লাইন করে দিব। আর এই হেডিং এর সাইজ আমরা 50 পিক্সেল ইউজ করতে পারি। ওকে, এখন এই হেডিং এর নিচে 15 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 45 পিক্সেল ইউজ করি। এখন এর নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিব। আমি জাস্ট টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি আর এটাকে সেন্টার লাইন করে দিচ্ছি। তারপর অ্যাডভান্স ট্যাবে আমরা জাস্ট এটার অ্যালাইন সেলফ সেন্টার করে দিব। এর উইথ আমরা কাস্টম করে 60% ইউজ করব। ওকে, এখন আমি 3টা সার্ভিস শো করানোর জন্য পাশাপাশি এই জন্য একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। উইজেট লাইব্রেরি থেকে একটা কন্টেইনার নিয়ে নিলাম। এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিচ্ছি। এরপর এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দিচ্ছি। আর এর গ্যাপ বাই ডিফল্ট 20 পিক্সেল আছে, আমি 20 পিক্সেলই রাখছি। এখন আমার এই কন্টেইনারের মধ্যে আরও 3টা কন্টেইনার নিব। তো আমরা আগে একটা কন্টেইনার নিয়ে নিই। এটা আমি 30% অ্যাসাইন করব এবং এটার চারপাশে আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর স্টাইল অপশনে ব্যাকগ্রাউন্ডে বাই ডিফল্ট হোয়াইট কালার আছে, এটাই থাক। আমি জাস্ট বর্ডারে যাব, আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। তারপরে বক্স শ্যাডোতে আমরা ভার্টিক্যাল 10 পিক্সেল, ব্লার ভ্যালু 45, স্পিড ভ্যালু -10 দিয়ে দিব। আর এটার কালারটা আমরা অনেক কমিয়ে দিব, আমরা 0.5 না 0.1 দিব ইনিশিয়াল স্টেটে। এরপর হোভার স্টেটে যদি যাই, আমরা বর্ডার রেডিয়াস সেমটা ইউজ করব। বক্স শ্যাডো ভ্যালু সেম থাকবে, ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পিড ভ্যালু -10। বাট এইটাকে আমরা 0.5 এর জায়গায় 0.3 করে দিব। এই কন্টেনারের মধ্যে আমরা একটা উইজেট নিব, ইমেজ বক্স। ওকে, এটা নিয়ে নিলাম। তারপর আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমাদের প্যারাগ্রাফ টেক্সটটাও রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমাদের একটা ইমেজ লাগবে, তো আমি আপলোড ইমেজে যাব। তো ক্রিয়ার রিসার্চের জন্য আমি এই ইমেজটা ইউজ করব। তারপর সিলেক্ট করে দিব। এরপর আসি স্টাইল ট্যাবে। আমাদের ইমেজে কিছু করতে হবে না, আমরা জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করব। আমাদের টাইটেলে বাই ডিফল্ট হেডিং এর কালারটা নিয়ে আসে, আর পপিন্স এটাই আমরা বলবো এটা 20 পিক্সেল হবে। এটার ফন্ট 700 বোল্ট এনাফ। এরপর আসি ডেসক্রিপশনে, টাইপোগ্রাফিতে যাব, মনস্টার এন্ড 16 পিক্সেল, এখানে আমি 15 পিক্সেল ইউজ করব। এরপর আমি যদি এটা একটু মিনিমাইজ করি, তো ইনিশিয়ালি ডিজাইনটা এরকম আসছে। ওকে, আমরা জাস্ট আমাদের যে চাইল্ড কন্টেনারটা আছে এটাকে 2বার ডুপ্লিকেট করব, যেহেতু আমরা 3টা সার্ভিস শো করব। ডুপ্লিকেট। এরপর আমাদের এই উইজেটটা নিব, এখানে জাস্ট আমাদের টাইটেল এবং প্যারাগ্রাফ চেঞ্জ করে দিব। এরপর ইমেজটাও চেঞ্জ করে দেই, আপলোড ফাইলস, এটা দিয়ে দেই, ওপেন, সিলেক্ট। এরপর আসি আমাদের থার্ড যে উইজেট, এটার মধ্যে এটার হেডিংটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, এর প্যারাগ্রাফটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর একটা ইমেজ লাগবে আমাদের, আপলোড ফাইলস, তো আমি এই ইমেজটা ইউজ করব। সিলেক্ট। ওকে, আমার সার্ভিস সেকশন কমপ্লিট। আই থিঙ্ক এর টপে এবং বটমে আরও একটু প্যাডিং দরকার, এই জন্য আমরা জাস্ট এই উইজেটটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, শুধু টপ এবং বটমে আমি 30 পিক্সেল করে প্যাডিং ইউজ করব। তারপর জাস্ট এটা স্টাইলটা কপি করব, বাকি দুইটার মধ্যে এর স্টাইলটা পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। ওকে, এখন এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব, এই জন্য স্টাইল ট্যাবে যাব,
ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখানে একটা ইমেজ নিব, আপলোড ফাইলস, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। তো এই ইমেজটা অনেকবার রিপিট হয়েছে, এখন এটা ফিক্স করার জন্য আমরা এটার পজিশন দিব টপ সেন্টার। অ্যাটাচমেন্ট ডিফল্ট থাকবে, রিপিটটা হবে নো রিপিট। তো ইনিশিয়ালি আমাদের ইমেজটা এই জায়গায় আছে, তো আমাদের ডিসপ্লে সাইজ কিছু করতে হবে না, এটা অলরেডি ফিক্সড আছে। তো পরবর্তীতে আমরা আরও একটা সেকশন নিব, আমরা 2 কলাম স্ট্রাকচারের একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। এর মধ্যেও সেমভাবে আমরা টপ এবং বটমে 100 পিক্সেল ইউজ করব প্যাডিং। এরপর আমাদের যে লেফট কন্টেইনার আছে এটার মধ্যে আমরা একটা ইমেজ আপলোড করব, আপলোড ফাইলস। তো আমি হিরো ইমেজটাই নিয়ে নিচ্ছি, সেমভাবে এটা আমরা 75% ইউজ করব এবং এটা রেজুলেশন ফুল করে দিব। এরপর এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, এর জন্য স্টাইল ট্যাবে ক্লাসিক, একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আপলোড ফাইলস, আমি এই ইমেজটা ইউজ করছি, সিলেক্ট। সেমভাবে এটার পজিশনটা আমরা টপ সেন্টার করে দিব, রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ কন্টেইন। ওকে, আমাদের রাইট সাইডের যে কন্টেইনার আছে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। এরপর এখানে আমাদের এই হেডিংটা জাস্ট কপি করে পেস্ট করে দিব, পেস্ট। এরপর জাস্ট আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি, আমাদের স্টাইল এটাই থাকবে। এরপর এর নিচে আমি আরও একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। আর এটার স্টাইলটা আমাদের এইটা যে স্টাইলটা ইউজ করেছি আমরা ওইটা নিব, কপি, এটা পেস্ট স্টাইল করে দিব, বাট এইটা হবে লেফট অ্যালাইন। ওকে, এখন এর নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিব। এরপর আমি টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর এর নিচে আমরা ইউজ করব একটা আইকন লিস্ট উইজেট। এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখবো। তারপর আমরা দুইটা রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা একটা আইকন ইউজ করব চেক বক্স, এটা ইউজ করছি। তো আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি, যেহেতু আমাদের গ্লোবাল কালারের জন্য টেক্সটটা দেখা যাচ্ছে না, এই জন্য আগে ওটা ফিক্স করে আসি। স্টাইল ট্যাবে আইকনের সাইজ আমরা 18 পিক্সেল ইউজ করব, আর এটার কালারটা আমরা ব্র্যান্ড কালার ইউজ করব। তারপর আসি টেক্সটে ইনিশিয়ালি আমাদের প্যারাগ্রাফ কালারটা থাকবে, হোভার স্টেটে আমাদের ব্র্যান্ড কালারটা থাকবে, টাইপোগ্রাফিতে মনস্টার এন্ড 16 পিক্সেল এনাফ। ওকে, এরপর কন্টেন্ট ট্যাবে আমরা জাস্ট এটাকে দুইবার ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের যে সেকেন্ড লিস্টের হেডিংটা আছে এটাকে রিপ্লেস করে দিব। এরপর এটা ড্রপ ডাউন করে আমাদের থার্ড হেডিংটাও রিপ্লেস করে দিব। এরপর এটা অনেকটা কাছাকাছি আছে, এটা ফিক্স করার জন্য আমাদের স্পেস বিটুইন আমরা 50 পিক্সেল ইউজ করতে পারি। ওকে, এখন এর নিচে আমরা একটা বাটন ইউজ করব, এই জন্য আমাদের উপরে একটা বাটন অলরেডি আছে, আমরা জাস্ট ওই বাটনটাকে কপি করব, কপি। তারপর এই কন্টেনারের মধ্যে ওটাকে পেস্ট করে দিব, এবং কি এখানে আমরা কোনো আইকন ইউজ করব না, জাস্ট টেক্সটটা হবে লার্ন মোর। এখন এটা তো আমার অ্যাবাউট সেকশন, এখন আমি চাচ্ছি আমাদের এই লার্ন মোর বাটনে যদি কেউ ক্লিক করে সে যেন আমার অ্যাবাউট পেজে রিডাইরেক্ট করে। এই জন্য লিঙ্কে আমরা জাস্ট অ্যাবাউট লিখবো, যেহেতু আমাদের পেজ আগে থেকেই তৈরি করা আছে, এখানে সাজেশন দিবে অ্যাবাউট পেজ। ওকে, আমি পেজটা লিঙ্ক করে দিলাম। এর উপরে আমার একটু স্পেসিং দরকার, এই জন্য অ্যাডভান্স ট্যাবে মার্জিন আনলং করব, আর এর উপরে আমরা 30 পিক্সেল মার্জিনে দিয়ে দিব। ওকে, আমাদের অ্যাবাউট সেকশন কমপ্লিট। এরপর আমাদের একটা সেকশন থাকবে মাই পোর্টফোলিও, এই জন্য আমি একটা সিঙ্গেল ডিরেকশন কলাম নিয়ে নিচ্ছি।
সেম ভাবে এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এখন এর মধ্যে একটা হেডিং নিয়ে নিচ্ছি, এখানে আমি বলবো পোর্টফোলিও। ওকে, এটা থাকবে সেন্টার লাইন, এটা থাকবে ব্র্যান্ড কালার, আর এটার সাইজ হবে 18 পিক্সেল, ফন্ট ওয়েট 400। ওকে, এর নিচে আমরা আরও একটা হেডিং ইউজ করব, এই জন্য হেডিং উইজেটটাকে নিচে ড্রপ ডাউন করব। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমাদের সেন্টার লাইনের যে হেডিংটা আছে এটাকে জাস্ট কপি করব, আর এই হেডিংটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এখন এই হেডিংয়ের নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট নিয়ে নিব। তারপর প্যারাগ্রাফ এটাকে টেক্সটটা চেঞ্জ করে দিব। তারপর যেহেতু আমাদের একটা আগেই ডিজাইন করা আছে, এই ডিজাইনটাকে কপি করব, এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এখন আমার পোর্টফোলিও শোকেস করানোর জন্য আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিব। এইটা থাকবে ডিরেকশন হরিজন্টাল, সেন্টার, সেন্টার। ওকে, আমাদের একসাথে দুইটা পোর্টফোলিও শোকেস করতে হবে। এখন আমাদের প্যারেন্ট কন্টেনারের মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিব, এটাকে আমি 50% করে দিব, আর এটার গ্যাপস আমি 0 করে দিব। তারপর আসি স্টাইল অপশনে, এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা ফুল হোয়াইট কালার ইউজ করব, এবং আমাদের এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। এই জন্য কালার থেকে গ্লোবাল বিজিটা সিলেক্ট করে দিব। আর এই কন্টেনারের একটু স্টাইলিং করার জন্য বর্ডার অপশনে আমরা চারদিকে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। বক্স শ্যাডোতে ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10 ইউজ করব, আর এটার কালারটা 0.5 থেকে 0.1 করে দিব। হোভার স্টেটে আমরা সেমভাবে 10 পিক্সেল ইউজ করব। বক্স শ্যাডো এটা ভ্যালুটা সেম থাকবে 10, 45, -10, আর এটার কালারটা আমরা 0.5 থেকে 0.3 করে দিব। আর তারপর এর অ্যাডভান্স ট্যাবে এর প্যাডিংটা আমরা আনলিঙ্ক করে দিব। তারপর এইখানে আমি একটা ইমেজ উইজেট নিয়ে নিচ্ছি, আপলোড ফাইলস। তারপর আমি আমাদের পোর্টফোলিওটা নিয়ে নিচ্ছি, ওপেন, সিলেক্ট। ওকে, এটা রেজুলেশন একটু ব্লার আছে, এই জন্য আমি এটাকে ফুল করে দিব। তারপর উইজেট লাইব্রেরি থেকে আমি একটা হেডিং এর নিচে দিয়ে দিব এই কন্টেনারের মধ্যে। তো আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইলে যাব, এটা জাস্ট আমরা 20 পিক্সেল আমাদের সাইজটা ইউজ করব, এবং এর অ্যাডভান্স ট্যাবে এটার চারপাশে আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। বাট এটার বটমে আমরা কোনো প্যাডিং ইউজ করব না, বটমে আমরা 0 করে দিব। এরপর এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিব। প্যারাগ্রাফ টেক্সট আমি ডামি টেক্সটই রাখছি। এটা অ্যাডভান্স ট্যাবে আমরা প্রথমে চারদিকে 30 পিক্সেল দিয়ে দিব, দেন শুধুমাত্র টপে আমি 10 পিক্সেল ইউজ করব। ওকে, এবার যদি আমি একটু মিনিমাইজ করি তো আমাদের পোর্টফোলিও শোকেস এইভাবে আছে। ওকে, তারপর আমি জাস্ট এই কন্টেনারটাকে একবার ডুপ্লিকেট করে দিব। ওকে, এখন আমাদের সেকেন্ড যে কন্টেনারটা আছে এটার ইমেজটা আমরা চেঞ্জ করে দিব। আপলোড ফাইলস, এটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। তারপর আমাদের হেডিংটা আমরা রিপ্লেস করে দিব। ওকে, এখন আমাদের টোটাল 4টা পোর্টফোলিও শোকেস করব, এই জন্য আমাদের যে মেইন কন্টেনারটা আছে প্যারেন্ট কন্টেনার,
চাইল্ড কন্টেনার না, কিন্তু মেইন কন্টেনার। এটাকে আমরা ধরবো, তারপর এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব। তো এখন আমাদের টোটাল 4টা পোর্টফোলিও আছে। এরপর আমাদের যে থার্ড পোর্টফোলিও, এটার ইমেজটা আমরা চেঞ্জ করে দিব। আপলোড ফাইলস, সিলেক্ট। এরপর আমাদের হেডিংটা রিপ্লেস করতে হবে, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমাদের যে ফোর্থ পোর্টফোলিও আছে এটাকে সিলেক্ট করব, ইমেজটা চেঞ্জ করে দিব। আপলোড ফাইলস, তো আমার ফোর্থ পোর্টফোলিওটা নিয়ে নিলাম। এরপর সিলেক্ট। এরপর জাস্ট আমাদের হেডিংটা রিপ্লেস করতে হবে, আমি জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, আমাদের পোর্টফোলিও সেকশন কমপ্লিট। ও আমরা এখানে ইমেজটা ইউজ করতে পারি, যে ট্রায়াঙ্গেল ইমেজটা আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ কালার থাকবে, পাশাপাশি একটা ইমেজও থাকবে। আমরা আগে যে ইমেজটা নিয়েছিলাম এই লাইট ট্রায়াঙ্গেলটা, এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এটার পজিশনটা আমাদের ফিক্সড করতে হবে, এই জন্য পজিশন থেকে আমরা এটা দিয়ে দিব টপ সেন্টার। আর এটার রিপিট থাকবে নো রিপিট। ওকে, যে আমাদের টপে ইমেজটা চলে আসলো। ওকে, আমাদের পোর্টফোলিও সেকশন ফুলি কমপ্লিট। এরপর আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। তো এই জন্য আমরা একটা ডিরেকশন কলাম নিয়ে নিচ্ছি। এটার অ্যাডভান্স ট্যাবে আমি এটা টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এরপর এইখানে একটা হেডিং নিয়ে নিব, হেডিংটা থাকবে কি টেস্টিমোনিয়াল। এরপর স্টাইল অপশনে যাব, এটার কালারটা আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব। আর এটার ফন্ট হবে 18 পিক্সেল, এটা হবে 400 নর্মাল, আর এটা সেন্টার লাইন করে দিব। এরপর এর মাঝখানে আমরা আরও একটা হেডিং নিয়ে নিব, এই হেডিংটাও আমি রিপ্লেস করে দিচ্ছি। তারপর আমাদের যে আগে হেডিংটা আছে এটার স্টাইলটা কপি করব, এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এখন এর নিচে আমাদের একটা প্যারাগ্রাফ উইজেট নিয়ে নিব। এরপর আমাদের প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিব। এখন আমরা যে উপরের ডিজাইনটা করেছি এটাকে জাস্ট কপি করব আর এটাকে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এখন আমাদের টেস্টিমোনিয়াল শো করানোর জন্য আমরা একটা উইজেট ইউজ করব, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, যেটা এলিমেন্টার প্রোতে আছে। আমরা যেহেতু প্রো এলিমেন্ট প্লাগইনটা ইউজ করছি, এই জন্য এলিমেন্টার প্রোর সব উইজেট আমরা এখানে পাবো। তো আমরা সার্চ করব টেস্টিমোনিয়াল, যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটাকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ওকে, এরপর আসি আমাদের আইটেমগুলা। ওকে, আমি প্রথমে আমার কন্টেন্টটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমার ক্লায়েন্টের ইমেজ আপলোড করতে হবে, আমি আপলোড ফাইলসে যাব। এখানে আমি ক্লায়েন্টের ইমেজটা আপলোড করে দিচ্ছি। সিলেক্ট। ওকে, ক্লায়েন্টের নাম আমি এটাই রাখছি, আর ক্লায়েন্টের টাইটেল এটাও রাখছি। ওকে, এবার আমাদের সেকেন্ড টেস্টিমোনিয়াল, এটারও কন্টেন্টটা আমি রিপ্লেস করে দিচ্ছি। তারপর ক্লায়েন্ট ইমেজ, আপলোড ফাইলস, এরপর এটা আমি সিলেক্ট করে দিব। তো ক্লায়েন্টের নেমটা চেঞ্জ হবে, আর টাইটেলটাও আমি ডিরেক্টর করে দিচ্ছি। ওকে, এটা আমরা ড্রপ ডাউন করব। এবার আমাদের থার্ড টেস্টিমোনিয়াল, এটার কন্টেন্টও আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর ক্লায়েন্ট ইমেজ, আপলোড ফাইলস, এরপর এটা আমি ওপেন করছি, সিলেক্ট। ওকে, আমি ক্লায়েন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি, এটার টাইটেল এটাই রাখছি। এরপর আসি আমাদের স্টাইলিং অপশনে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইনিশিয়ালি ট্রান্সপারেন্ট আছে, এটাই বেটার। আমি যাচ্ছি কন্টেন্টে। তো আমাদের কন্টেন্টে বাই ডিফল্ট 16 পিক্সেল আছে, এটাকে আমি জাস্ট 25 পিক্সেল করে দিব, এরকম। ওকে, এরপর আসি নেম, ক্লায়েন্টের যে নেম,
ক্লায়েন্টের নেমটা আমি আমাদের ব্র্যান্ড কালার করে দিচ্ছি, ব্র্যান্ড কালার। আর এটার ফন্টের সাইজ আমি 20 ইউজ করছি জাস্ট ক্লায়েন্টের নেমের জন্য, এটা 700 বোল্ট এনাফ। এরপর আসি টাইটেলে, এটাকে আমি আমাদের প্যারাগ্রাফ কালারে রিপ্লেস করে দিচ্ছি। আর এটা ফন্টটা হবে মনস্টার র্যান্ট, এটা হবে 16 পিক্সেল। ওকে, এবার যদি আমি এটা একটু মিনিমাইজ করি, তো আমাদের 3টা টেস্টিমোনিয়াল আছে, এভাবে শো করবে। ওকে, আমাদের টেস্টিমোনিয়াল সেকশন কমপ্লিট। এরপরে আমাদের ক্লায়েন্ট এরিয়া, এটার জন্য 2 কলাম স্ট্রাকচার একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এটাও সেম ভাবে টপ এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এখন আমাদের লেফট কন্টেইনারে আমরা একটা হেডিং নিয়ে নিব, হেডিংটা আমি রিপ্লেস করে দিব ক্লায়েন্টস। এরপর স্টাইলিং অপশনে এর কালারটা আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব, এটা ফন্ট হবে 18 পিক্সেল আর এটা ওয়েট হবে 400 নরমাল। এরপরে এর মধ্যে আমরা আরও একটা হেডিং নিয়ে নিচ্ছি, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। আর এইটার ডিজাইনটা আমরা একটা লেফট লাইন যে হেডিংটা নিয়েছিলাম জাস্ট এটাকে কপি করব, তারপর জাস্ট এটার মধ্যে পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। ওকে, এটার লাইন হাইটটা একটু ফিক্সড করা দরকার, এই জন্য আমরা স্টাইল ট্যাবে যাব। এটার লাইন হাইটটা আমরা 60 পিক্সেল ইউজ করি। ওকে, এবার একটু স্পেসিং নিয়ে নিল। এরপর এর নিচে আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব, তারপর টেক্সটটা রিপ্লেস করে দেব। ওকে, আমাদের লেফট কন্টেইনারের কাজ শেষ। এবার রাইট কন্টেইনারে আমরা ইমেজ ক্যারোসেল নামে একটা উইজেট ইউজ করব। ইমেজ ক্যারোসেল উইজেটটা ড্র্যাগ করে এখানে রাখবো। তারপর আমার ক্লায়েন্ট ইমেজ আপলোড করতে হবে, আমি প্রথমে ইমেজ রেজুলেশন ফুল করে দিব, তারপরে অ্যাড আইটেম, আপলোড ফাইলস। তো আমি র্যান্ডমলি 4টা ক্লায়েন্ট ইমেজ নিয়ে নিলাম, ওপেন। এরপর অ্যাড এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। ওকে, চলে আসছে। আমি জাস্ট আমাদের এই কন্টেইনারের কন্টেন্টগুলো সেন্টার করে দিব। তারপর এখানে আমি স্লাইড টু শো অ্যাট এ টাইম 2টা ইমেজ দেখাবো। তারপর আমাদের এই নেভিগেশনটা আমি রাখতে চাইছি না, এই জন্য নেভিগেশন থেকে আমি নান করে দেব। ওকে, এবার যদি আমি একটু মিনিমাইজ করি, এটা আমাদের ইমেজ ক্যারোসেল আকারে শো করবে। তো আমাদের ফুল ল্যান্ডিং পেজ ডিজাইন কমপ্লিট। এরপর আসি আমাদের রেসপন্সিভ করতে হবে, এই জন্য আমরা জাস্ট রেসপন্সিভ মোডে ক্লিক করব। আমরা ট্যাবলেট ভিউতে যাব। তো আমাদের ফার্স্ট সেকশন থেকে শুরু করি। আমাদের ইমেজটা ঠিক আছে, বাট আমাদের এই হেডিংটা একটু ফিক্সড করতে হবে, এই জন্য আমরা হেডিংটা সিলেক্ট করব। এটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 40 পিক্সেল ইউজ করব। আর এটার লাইন হাইটটা আমাদের পিক্সেল সিলেক্ট করে আমরা 45 পিক্সেল দিয়ে দিই। ওকে, আর হেডিং এর ক্ষেত্রে আমরা এটা 14 পিক্সেল ইউজ করব, 14 পিক্সেল। তারপরে আসি আমাদের বাটনগুলা, এটা ফিক্স করতে হবে। প্রথমে বাটনটা সিলেক্ট করব, টাইপোগ্রাফিতে এটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 13 পিক্সেল ইউজ করি। এরপর আমাদের বাটনের প্যাডিংটা অ্যাডজাস্ট করতে হবে, প্যাডিং অ্যাডজাস্ট করার জন্য আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য টপে 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল এবং লেফট অ্যান্ড রাইটে 25 পিক্সেল ইউজ করব। তারপর আসি আমাদের সেকেন্ড যে বাটনটা আছে, এটা যেহেতু কোনো কালার অ্যাড করা নেই, আমরা জাস্ট এটা টাইপোগ্রাফিতে 13 পিক্সেল ইউজ করব। ওকে,
তারপর আমাদের এই ইমেজটাকে একটু ছোট করে দিব। ট্যাবলেট ডিভাইসের জন্য আমরা এটা ইউজ করব 65%। তারপর আমাদের এটার অ্যাডভান্স ট্যাব থেকে এটা প্যাডিংটা আমরা আনলক করে দেব। ওকে, তারপর সেকেন্ড সেকশনে আসার পর আমরা একটা সিলেক্ট করব। তারপর নাম্বারটার ফন্ট সাইজ আমরা ট্যাবলেটের জন্য 35 পিক্সেল ইউজ করব এবং টাইটেল আমরা 13 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটাকে কপি করব, এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব, এটাও পেস্ট স্টাইল, এটাও পেস্ট স্টাইল। এখন আমাদের প্যাডিংটা একটু বেশি আছে, এই সেকশনের জন্য আমরা প্যাডিংটা একটু কমিয়ে দেব অ্যাডভান্স ট্যাবে। এটা আনলিঙ্ক করে টপে এবং বটমে আমরা 50 পিক্সেল ইউজ করব। তারপর এই হেডিংটা আমরা ফিক্সড করব, এটা আমরা অনলি ফর ট্যাবলেট ডিভাইস 30 পিক্সেল ইউজ করব। এই হেডিংটা অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। এরপর আসি আমাদের প্যারাগ্রাফটা, এটার স্টাইল অপশনে আমরা এটা 14 পিক্সেল ইউজ করব। এরপর আসি আমাদের সার্ভিস সেকশনে আমাদের এটার যে প্যাডিংটা আছে আমরা ডেস্কটপে 30 পিক্সেল ইউজ করেছি, বাট ট্যাবলেট ডিভাইসে আমরা 15 পিক্সেল ইউজ করব। তারপর আমার এই যে ইমেজ বক্স কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করব। এখানে আসার পর স্টাইল অপশনে যাব, যাওয়ার পর ইমেজে আমাদের কোনো কাজ নেই, আমরা কন্টেন্টটা সিলেক্ট করব। হেডিং এর সাইজ আমাদের থাকবে 16 পিক্সেল এবং আমাদের ডেসক্রিপশনটা থাকবে 13 পিক্সেল। ওকে, এরপরে আমরা প্রথমে কন্টেনারের স্টাইলটা কপি করি, বাকি যে দুইটা কন্টেনার আছে এর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমাদের যে ইমেজ বক্সটা আছে এটাকে আমরা কপি করব, বাকি যে দুইটা ইমেজ বক্স আছে এখানে শুধু স্টাইলটা পেস্ট করে দিব, পেস্ট স্টাইল। ওকে, আমাদের সার্ভিস এটা অলরেডি রেসপন্সিভ। এরপর এখানেও আমাদের এই হেডিংটা ফিক্সড করতে হবে, এটা আমরা 30 পিক্সেল ইউজ করব অনলি ফর ট্যাবলেট ডিভাইস। সেমভাবে আমাদের এই প্যারাগ্রাফের টেক্সটের সাইজটা একটু রিডিউস করতে হবে, আমরা 14 পিক্সেল ইউজ করব, এটাও আমরা 14 পিক্সেল ইউজ করব। ওকে, বাটনের টেক্সটটাও আমাদের ফিক্সড করতে হবে, এজন্য স্টাইল ট্যাবে যাব, টাইপোগ্রাফি, এটা আমরা 30 পিক্সেল ইউজ করব। অথবা আমাদের যে বাটনটা আছে এটাকে জাস্ট কপি করব, যেহেতু এটা প্যাডিং অ্যাডজাস্ট করতে হবে আমাদের অলরেডি অ্যাডজাস্ট করা আছে, এটাকে শুধু পেস্ট স্টাইল করে দিব। এবার এর প্যাডিং উপরে কিছু প্যাডিং নেব, টপে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এই সেকশন রেসপন্সিভ। এরপর এখানে শুধু আমাদের এই হেডিংটা ফিক্সড করলেই হবে, আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 30 পিক্সেল ইউজ করব। তারপরে আসি এই হেডিংটা, এটা আমরা স্টাইল অপশন থেকে এখানে 16 পিক্সেল ইউজ করব। এটা একটা লাইন হাইট দিতে হবে, ইএম থেকে আমরা পিক্সেল করে দিব আর এখানে আমরা 20 পিক্সেল লাইন হাইট ইউজ করব। তারপর আসি আমাদের প্যারাগ্রাফ টেক্সটে, এইখানে আমরা 13 পিক্সেল ইউজ করব। তারপরে জাস্ট আমাদের যে হেডিং স্টাইলটা আছে বাকি যে হেডিংগুলো আছে এখানে পেস্ট করে দিব, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। এরপর আমাদের প্যারাগ্রাফের যে স্টাইলটা আছে এটাকেও কপি করে বাকি প্যারাগ্রাফগুলোয় পেস্ট করে দিব। ওকে, আমাদের পোর্টফোলিও সেকশন কমপ্লিট। তো এটা আমাদের একটু ফিক্সড করতে হবে, এটার সাইজটা আমরা 14 পিক্সেল ইউজ করব। ওকে, তারপর আসি আমাদের টেস্টিমোনিয়াল সেকশনে, এইখানে জাস্ট আমরা হেডিংয়ের সাইজটা আগের মতো 30 পিক্সেল ইউজ করব আর প্যারাগ্রাফ টেক্সটটা 14 পিক্সেল ইউজ করব।
এরপরে টেস্টিমোনিয়ালের এই সাইজটা একটু ফিক্স করতে হবে, এই জন্য আমরা টেস্টিমোনিয়াল সেকশনটা ক্লিক করব। এরপরে আসি কন্টেন্টে, আমরা এখানে ট্যাবলেট ডিভাইসের জন্য 20 পিক্সেল ইউজ করব, আর হেডিং টাইটেল সব অ্যাজ ইউজুয়াল ফিক্সড। এরপরে আসি ক্লায়েন্ট এরিয়া সেকশনে, আমরা জাস্ট হেডিংটাকে সিলেক্ট করব। টাইপোগ্রাফিতে আমরা 30 পিক্সেল ইউজ করব, আর এটা লাইন হাইট ইউজ করা আছে, এটা আমরা পিক্সেল করে 35 আই থিঙ্ক বেটার। তারপর আসি আমাদের এই প্যারাগ্রাফ টেক্সট, স্টাইল অপশনে যাব, এটাকেও আমরা 14 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের ইমেজ ক্যারোসেলটা অ্যাজ ইউজুয়াল ফিক্সড। তো আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য অলরেডি আমাদের সেকশন সবই রেসপন্সিভ। এরপর যাব আমরা মোবাইল ডিভাইসে। তো মোবাইল ডিভাইসে আমাদের এই হেডিংটা একটু ফিক্সড করা দরকার, আমরা জাস্ট এটাকে 30 পিক্সেল ইউজ করি, বাকি সব ওকে। এরপরে আসি এই সেকশনে আমরা কি করব, আমাদের যে কন্টেনারটা আছে এইটার লেআউট থেকে এটাকে আমরা পার্সেন্ট করে দিব, আর এখানে আমরা 45% ইউজ করব, 45 না 47 ইউজ করি, ওকে। এরপর এইটা আমরা ফিক্সড করার জন্য নাম্বারের ফন্ট আমরা 30 পিক্সেল ইউজ করব। তারপর টাইটেলের ফন্টটা আমরা 12 পিক্সেল ইউজ করব, আর এটার যে প্যাডিং আছে আমরা প্যাডিং অনলি ফর মোবাইল ডিভাইস 15 পিক্সেল ইউজ করব। তারপর আমরা জাস্ট এই কন্টেনার স্টাইলটা কপি করব, বাকি যে কন্টেনারগুলো আছে এটা শুধু পেস্ট স্টাইল করে দিব, পেস্ট স্টাইল। এরপর আমাদের যে উইজেটটা আছে কাউন্টার উইজেট, এটার স্টাইলটা কপি করব, বাকিগুলোর মধ্যে শুধু পেস্ট স্টাইল করে দিব, পেস্ট স্টাইল। ওকে, আমাদের এই সেকশন অলরেডি রেসপন্সিভ। এখন এইটার সাইজটা আমরা একটু ফিক্স করি। তো মোবাইল ডিভাইসে এটা আমরা 25 পিক্সেল ইউজ করব, আর এটার উইথটা আমরা ফুল করে দেব, এটা ফুল উইথ 100% করে দিব। তারপর এটা অলরেডি রেসপন্সিভ, এখানে আমাদের আর কিছু ফিক্স করতে হবে না, আমরা এই টেক্সটটা ফিক্স করব, এটার সাইজ আমরা 25 পিক্সেল ইউজ করব। তারপর এটায় আসি, এটা আমরা 25 পিক্সেল ইউজ করব, আর এইটাকে আমরা ফুল উইথ করে দেব, ফুল উইথ। তারপর এটা অলরেডি রেসপন্সিভ, এটা আমাদের ফিক্স করার দরকার নেই, ট্যাবলেট ডিভাইসে যে রেসপন্সিভ করলাম সেখান থেকে অটোমেটিক এটা কিছুটা রেসপন্সিভ হয়ে গেছে। তারপর এটাও আমরা 25 পিক্সেল করে দিব, আর এটার উইথটা আমরা ফুল উইথ করে দেব, অ্যাডভান্স ট্যাব উইথ ফুল উইথ, ওকে। তারপর আমাদের এটার কন্টেন্টটা একটু ফিক্সড করতে হবে, এই জন্য কন্টেন্টে যাব, কন্টেন্টের সাইজ আমরা মোবাইল ডিভাইসের জন্য 16 পিক্সেল করে দেব, ওকে। আর এটার হেডিংটা একটু মোবাইল ডিভাইসে ফিক্সড করা দরকার, এই জন্য আমি জাস্ট এখানে 16 পিক্সেল ইউজ করব, আর এটাকে আমরা 14 পিক্সেল ইউজ করব। তারপর আসি এটাকে আমরা সেমভাবে 25 পিক্সেল করে দিব, আর এইখানে অ্যাট এ টাইম ইমেজ আমি মোবাইল ডিভাইসের জন্য দুইটা রাখছি, দুইটা ইমেজ স্ট্রেস হয়ে যাচ্ছে, আমি এটাকে একটাই রাখছি। তারপর রেসপন্সিভ হয়ে গেলে এখান থেকে আপডেট করে দিব, এবার রেসপন্সিভ মোডটা কেটে দিব। এরপরে আসি অ্যানিমেশনের জন্য আমাদের যে ফার্স্ট সেকশন আছে এইখানে যাব, আমরা জাস্ট আমাদের হিরো ইমেজটা এটা অ্যাডভান্স ট্যাবে যাব, লেআউট মিনিমাইজ, মোশন ইফেক্টে আমরা কি করতে পারি, এটাকে রাইট থেকে লেফটে আনতে পারি, এন্ট্রেন্স অ্যানিমেশন আমি ফেড ইন লেফট দিয়ে দিই, না লেফটে ভালো লাগছে না, ফেড ইন রাইট আই থিঙ্ক বেটার, ওকে। এরপরে আসি এখানে আমাদের কি অ্যানিমেশন করাবো, আমরা জাস্ট এই হেডিংটা অ্যানিমেশন করাবো, অ্যাডভান্স মোশন ইফেক্ট, এইটা কি হবে, এটা হবে ফেড ইন আপ,
ওকে, আর বাকি কিছু আমরা অ্যানিমেশন করব না। এরপরে আসি এইখানে আমাদের এই যে কন্টেনারটা আছে লেফট কন্টেনার, এইটার মোশন ইফেক্ট আমরা দিব ফেড ইন লেফট। আর যে সেন্টার কন্টেনারটা আছে এটা দিব আমরা ফেড ইন আপ, মোশন ইফেক্ট ফেড ইন আপ। আর আমাদের যে রাইট পাশে কন্টেইনারটা আছে এটা আমরা দেব ফেড ইন রাইট, মোশন ইফেক্ট ফেড ইন রাইট। ওকে, ইটস ওয়ার্কিং পারফেক্টলি। নেক্সট আমাদের এই সেকশন, আমাদের এই ইমেজটা আমরা অ্যানিমেশন দেব ফেড ইন লেফট, মোশন ইফেক্ট এন্ট্রেন্স অ্যানিমেশন ফেড ইন লেফট। তারপর সেমভাবে এই হেডিংটাকে আমরা কি করব, ফেড ইন আপ করে দিব, মোশন ইফেক্ট ফেড ইন আপ। তারপরে সেকশনে আসি, আমাদের এটা কি করি, আমরা এটাকে দিব মোশন থেকে ফেড ইন লেফট, আর এটাকে দেব ফেড ইন রাইট, মোশন ইফেক্ট ফেড ইন রাইট। আর এইখানে একটু ডিফারেন্ট টাইপ ইউজ করব, আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, এটাকে আমরা দিব ফেড ইন আপ, মোশন ইফেক্ট ফেড ইন আপ, আর এটাকে দিব ফেড ইন ডাউন। এই জন্য অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট এন্ট্রেন্স অ্যানিমেশন ফেড ইন ডাউন। ওকে, তারপর টেস্টিমোনিয়ালে ইফেক্ট দেওয়ার মতো কিছু নেই। এরপর এটার মধ্যে আমরা একটা ইফেক্ট ইউজ করি, এটা ফেড ইন লেফট থাকবে, মোশন ইফেক্ট ফেড ইন লেফট। এখন আমাদের এতক্ষণের কাজটা সেভ দেওয়ার জন্য আমরা জাস্ট আপডেট বাটনে ক্লিক করব। তারপর যদি প্রিভিউ চেঞ্জেস করি, তো ইনিশিয়ালি আমাদের ডিজাইন পারফেক্টলি শো করছে, আমাদের অ্যানিমেশনগুলো পারফেক্টলি কাজ করছে। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ইউনিক অ্যাবাউট পেজ তৈরি করা যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।